এই গাজার লোকটা ডাক দিয়ে বলতেছি, ভাইরে আমার 11টা সন্তান ছিল। জোরে বলেন কয়টা? 11টা সন্তান ছিল। আজকে এই জায়গার ভেতরে আমার 11টি সন্তান শহীদ হয়ে গেছে, শাহাদত বরণ করেছে। আমি 11 শহীদের বাবা। এই আনন্দে আজকে আমি মিষ্টি বিতরণ করতেছি। মুসলমান খেয়াল করেন, ঈদের দিনের ভিডিও তো আপনারা অনেকেই দেখেছেন। কি নির্মম ভিডিও। ঈদের দিন যেই জায়গার ভেতরে আমরা নতুন পোশাক পরিধান করে ঈদগার ময়দানে গিয়েছি, বাচ্চাগুলোকে নিয়ে সাজায় গুছায় ঈদগার ময়দানে গিয়েছি, কত রকম খাবার খেয়েছি। সিমাই রান্না করে খেয়েছি, পোলাও রান্না করে খেয়েছি, গোস্ত রান্না করে খেয়েছি। ও মুসলমান, গাজার ওই অসহায় মানুষগুলো স্তূপের মধ্যে, ধ্বংস স্তূপের মধ্যে ঈদের নামাজ আদায় করেছে। এই জালিম ইসরায়েলের ইহুদির বাচ্চারা ঈদের দিনটাও ছাড় দেয় নাই। এরা ঈদের দিনেও বুম্পিং করেছে ঈদের দিনেও। আর আজকে আমি আপনি এমন মুসলমানের এই করুণ দৃশ্য দেখার পরেও আমার অন্তরের ভেতরে মায়া লাগে না। আমরা তো এখন সুদে মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? ঘুষে মুসলমান, তালে মুসলমান। আমরা আজকে হয়তো কোকা কোলা খাওয়া মুসলমান, ঠিক কিনা বলেন? আজকে আমরা পেপসি খাওয়া মুসলমান, আজকে আমরা ইউনিলিভারের পণ্য খাওয়া মুসলমান, ইসরায়েলি পণ্য খাওয়া মুসলমান, ঠিক কিনা জোরে কোন? আজকে আলোচনা শোনার পরে কালকে সকালে এমন লোক আছে কোকা কোলা কিনে ঢক ঢক করে খাবে, ঠিক কিনা জোরে কোন? মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করেন, আমরা যদি দ্বীনের পক্ষে থাকি, কোরআনের পক্ষে থাকি, মুসলমানদের পক্ষে থাকি, ইমানের পক্ষে থাকি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের দামটা বাড়াই দিবেন না কমায় দিবেন? জোরে বলেন না?